হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগে নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তো এই যে দেখো, এখন আমি খেতে বসবো আর অনেকটা লেট হয়ে গেছে। আসলে ওয়েদারটা ভালো না, সেজন্য সকাল সকাল স্নান করি, একটু দেরিতে করেছি। ঠিক আছে, তো চলো। প্রচণ্ড মেঘ করে গেছে, হালকা মনে হচ্ছে বৃষ্টি আসবে। দুপুরটা পড়তেও শুরু করেছিল, কিন্তু এরকম পড়ছে। চলো শুকনো জিনিসগুলো তুলে নিই, মা আবার ওপরে জল ভরছে। দেখো, এক ফোঁটা দুপুরটা করে বৃষ্টি হচ্ছে। মেঘ দেখছো, কখন মেঘ হচ্ছে কখন যে রোদ হচ্ছে বলা মুশকিল। আর এতটাই গরম পড়েছে কি বলবো। যখন বৃষ্টি হচ্ছে তখন ঠিক আছে, কিন্তু বৃষ্টি হওয়ার পরে এতটা গরম লাগছে, তোমাদেরকে কি করে বলবো। কিরকম অবস্থা একটু জানিও। হয়তো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। চল, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। চল 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 চল, লাইট ইয়ে করবো। বৃষ্টি শুরু হয়ে গেছে। কি ভ্যাপসানি গরম, বৃষ্টিটা পড়ছে যেন গরম আরো উঠছে প্রচন্ড। ঠান্ডা হবে কি, বরঞ্চ আরো গরম লাগছে, এরকম অবস্থা। তো সবারই দিকে কিরকম অবস্থা তোমাদের সাইডে একটু জানিও তো। দেখো এদিকে কাঞ্চন মল্লিকা ফুলগুলো একটু দেখো। এই যে দেখো, উপর দিকে কত ফুল ফুটে আছে, এগুলো তো পারা যায় না, সেই জন্য এত সুন্দর লাগছে, কত সুন্দর ফুটে আছে। এই যে দেখো, দেখছো, দেখো কি দারুণ। তো চলো, এই যে দেখো, এই যে চৌকির তলে না শুনো অনেক খেলা ফেলেছিল। তো অনেক দিন থেকেই ও ফেলেছে। এর আগেও একবার আমি সব একদম বের করে পরিষ্কার করেছিলাম, বাবাও করেছিল, মাও করে। তো যাই হোক, এই যে তুললাম, আবার দেখবো আজকে সন্ধ্যের মধ্যেই যেরকমভাবে ফেলে দেবে। তো আবার একটু গুছিয়ে নিলাম, সেই জন্য ভাবলাম একটু চৌকির তলটা সবসময় তো ঝুলগুলো ধরা যায় না, তার ভাবলাম একটু পরিষ্কার করে নিই, ঢালাগুলো তুলে আর এই ঝুলগুলো ঝেড়ে। ঠিক আছে, তো সেই জন্যই কিন্তু আমি এগুলো একটু পরিষ্কার করে নিলাম। চৌকির তল থেকে যত খেলা ফেলেছিল, সব খেলা নয় তবু অনেকগুলো খেলা ফেলেছিল, দেখতেই পেলে তোমরা। সেইগুলো সব বের করে একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। তো দেখো, এদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু আমি হাত টাত সব পরিষ্কার করে নিয়েছি। তারপর কিন্তু চলে গেলাম একটু সোনুর জামা কাপড়গুলো একটু ওর বাস্কেটের মধ্যে ভরে নেবো। আসলে না, সবসময় তো আর ভরা হয় না, এইভাবেই খাটের বাটামের মধ্যেই বেশিরভাগ থাকে, আর সবসময় ব্যবহার হয় তো। আর এদিকে দেখো, এই গেঞ্জিটাও রাত্রের দিকে পরায়, যেটা দেখলে নীল কালারের, ওখানে আম লাগিয়ে এমন অবস্থা করেছে, দাগটার উঠছেই না। তো যাই হোক, তো চলো জামা কাপড়গুলো একটু বাস্কেটের মধ্যে ভরে নিই। তো জানি না এটা আবার ঠিক থাকবে কতদিন, আবার এরকম হয়ে যাবে বাস্কেট থেকে আবার বেরোবে, কারণ রেগুলারকার ইউজ তো। এবার সবসময় আর বাস্কেটে ভরা হয় না, ওই তুলে নিয়ে এসে, মানে বারান্দাতেই মেলা থাকে, বারান্দা থেকে তুলে এনে মাদের রুমে খাটের বাটামের উপরেই রাখা থাকে, সেখান থেকেই নেওয়া হয়। তো যাই হোক, এদিকে সব বাস্কেটটা গোছানো হয়ে গেছে, বাস্কেটটা এখন আমি তুলে দেবো। তারপর কিন্তু আমি এখন হয়ে গেছি সন্ধ্যাবেলাতে আমি আজকে একটু ভাজছি কড়াই, মানে পাঁপড়, অন্যান্য কিছু ভাজবো না, বাড়ি বানানো কড়াই এটাই ভাজবো, আর চা। তো চলো। তো চলো বন্ধুরা, আমি এটা তৈরি করতে থাকি, আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।